কেমন লাগছে আমাকে? ঘুরে যাও একটু। এই তাকাও তো, আমার মেকআপটা কিন্তু আমি সেই সকালে করেছি, আর এই যে এখনো সেই গ্লোটা আছে, দেখতে পাচ্ছ তো? ওয়াও বিউটিফুল। দাঁড়াও দাঁড়াও, সন্ধেবেলা তখনও আমি ব্রাইডকে রেডি করছি। তো বৌমনিকে আগে রেডি করে আমি ছেড়ে দিয়ে তারপরে আমি রেডি হব, রেডি হয়ে তারপরে ভেন্যুতে যাব। তো মোটামুটি সবাই তো কমপ্লিট, আমি বাকি রয়েছি। তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, বিকজ এই পার্টটা আমি আগের পার্টে শেষ করেছি। মানে সকালবেলা থেকে শুরু করে ভাত কাপড় পর্যন্ত, বিকেল পর্যন্ত, বৌমনিকে রেডি করা পর্যন্ত সমস্তটা আমি আগের পার্টে শেয়ার করেছি। যারা যারা আগের পার্টটা এখনও দেখোনি দেখে এসো। এবং রিসেপশনের রাতটুকু আমি আলাদা একটা আজকে এখনের পার্টে রেখেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বিপাশা, আর আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে দাদার রিসেপশন। হ্যাঁ, আর আমি পরেছি এই লেহেঙ্গাটা। এই লেহেঙ্গাটা কিন্তু আমার বিয়ের আগেই কিনেছিলাম, 2 বছর হয়ে গেছে, বাট পরবো কোনো একটা পারপাস ভেবেছিলাম বিয়েতে, বাট পরা হয়নি। তো সবাই মিলে বললো যে লেহেঙ্গাটাই পরে নে। তো আমি ভাবলাম যে দাদার রিসেপশনে তাহলে লেহেঙ্গাটাই পরে নিচ্ছি। তো কেমন লাগছে আমাকে লেহেঙ্গাটা পরে আমি ফুল লুকটা হলে দেখাচ্ছি। আমি এখন হেয়ারটা করবো, হেয়ারটা করে নিই, কার্ল করব, করে দেন পুরো লুকটা জুয়েলারি পরবো ভাবছি যে। আর সাডেনলি যেহেতু কোনো কিছু প্ল্যান ছিল না কি পরবো না পরবো, একটা পার্পল শাড়ি পরবো ভেবেছিলাম, সব কিছু রেডি করেছিলাম, ওটার জন্য ব্লাউজও রেডি করেছিলাম। অনেক দিন ধরে বসে ব্লাউজটা পুরোটা আমি কাঠদানা ওয়ার্ক করেছি। বাট যাই হোক, সবাই বলো লেহেঙ্গা পরতে, জুয়েলারি কেনা হয়নি, তো আমি গোল্ড জুয়েলারি পরবো, কারণ নিজের বাড়ির অনুষ্ঠান ছাড়া গোল্ড জুয়েলারি পরা হয় না। তো ফাইনাল লুকটা শেয়ার করছি। আর মেকআপেও টাচ আপ করবো, কারণ হচ্ছে একটু হেয়ারটা জাস্ট কার্ল করবো আর মেকআপটা একটু টাচ আপ দেবো, কারণ সেই সকালে মেকআপ করেছি, তোমরা আগের পার্টটা দেখে বুঝতেই পেরেছো। যাই হোক, আজকেও কিন্তু সেম হয়েছে, যে বিয়ের দিনের মতো আমি সকালবেলা মেকআপ করেছি, কারণ আমি জানি তারপরে আর সময় পাবো কি পাবো না কোনো ঠিক নেই মেকআপ করার বা নিজে রেডি হওয়ার। যেহেতু আমাদের বাড়ির নতুন বউকেও আমি রেডি করেছি, ভাত কাপড়ের লুক, রিসেপশন লুক, সবটা শেয়ার করছি, দেখতে থাকো। আর যারা আগের ভিডিওটা এখনও দেখোনি, বিয়ের দিনের ভিডিও সমস্ত কিছু জলদিকে দেখে নাও। কেমন লাগলো ভিডিওগুলো লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। আর আমার এই লুকটা খাওয়ার পর সেটাও শেয়ার করছি, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, গেস্ট অ্যাটেন্ড করতে করতে, তাও চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো সেই 7 সকালে মেকআপ করেছিলাম, সেই অ্যাজ ইট ইজ মেকআপটা আছে, আগের দিনের মতোই সেম মেকআপটা রেখেছি। তো যাই হোক, মেকআপটা একটু টাচ আপ করবো, লিপস্টিকটা চেঞ্জ করবো, এত ডার্ক লিপস্টিক আমি পরবো না, একটু নিউড শেড একটু অ্যাড করবো, চেঞ্জ করবো লেহেঙ্গার সাথে যাবে কিনা। আর সত্যি কথা বলতে দাদার বিয়ে, নিজের বাড়ির বিয়েতে আমি এক্সপেন্সিভ কিছুই কিনিনি। শাড়িও আগের ছিল, আগের দিন যেটা পরেছিলাম, আর সকালবেলা যেই শাড়িটা পরেছিলাম সেটাও কিন্তু আমি আমার বিয়েতে পেয়েছিলাম, কেউ একজন গিফট করেছিল, খুব সুন্দর পছন্দের শাড়িটা আমার, কালারটাও খুব সুন্দর ছিল, তো সেটাই পরেছি। আর বিয়ের দিন সকালবেলা আমার গায়ে হলুদের শাড়িটাই আমি পরেছি দাদার বিয়েতে। আর আজকের এই লেহেঙ্গাটাও তো বললামই যে আমার বিয়ের আগে কিনেছিলাম, সেটাই পরলাম। এক্সপেন্সিভ মানে বলতে নতুন কিছুই কিনিনি, আর এক্সপেন্সিভ তো দূরের কথা, শুধু বিয়ের দিন যে ব্লাউজটা পরেছিলাম সেটাই একটু নতুন কিনেছে, আর কিচ্ছু নয়। এক্সপেন্সিভ দাদার বিয়ে উপলক্ষে আমি শুধু একটা জিনিসই কিনেছি, সেটা হচ্ছে আমার হাতের এই ফোনটা, দেখে বুঝতেই পারছো আমার লাইফের প্রথম একটা এরকম একটা জিনিস আমি কিনেছি। মানে আমার জন্য এটা অনেক বড়, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু বাবা মা, স্পেশালি আমার বর পাশে না থাকতো, সাপোর্ট না করতো, তো আমি হয়তো এটা কিনে উঠতে পারতাম না। অ্যান্ড থ্যাঙ্কস টু দাদা অ্যান্ড দিদি, মানে আমার বৌদির কথা বলছি, ওরা যদি পাশে না থাকতো, সাপোর্ট না করতো, যাই হোক, মানে ওরা যদি আমাকে ভরসা না দিত না আমি পারবো এটা কিনতে, ইএমআই টানতে, তো সেই ভরসাটা না পেলে আমি হয়তো এটা কিনতে পারতাম না। যাই হোক, তো সকলকে ধন্যবাদ। আর ভগবান যদি পাশে না থাকতো তাহলে হয়তো এটা পসিবল হতো না। আমার কাজের জন্য এই ফোনটা ভীষণ 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 প্রয়োজন ছিল। সকলে হয়তো সেটা জানোই যে আমার ব্লগটা তো পরে অনেক, আমার মেকআপের কাজের জন্য এই ফোনটা খুব প্রয়োজন ছিল। যাই হোক, তো সেটা আমি পেরেছি, জানি না, এবার নিজের কাজটাকে ইমপ্রুভ করার পালা, আরও ভালো করে ইমপ্রুভ করতে হবে নিজেকে, আরও 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 অনেক ঢেলে দিতে হবে কাজের মধ্যে। তো সেটা যদি না করতে পারি তাহলে ফোনটা, এত এক্সপেন্সিভ একটা জিনিস কেনার কোনো মানে হয় না।
তো যাই হোক, অনেক বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে আমি চেষ্টা করেছি এটা, যদিও ক্যাশে নয় ইএমআইতেই, যাই হোক তবু আর কি। তো যাই হোক, পুরো লুকটা হলে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে দাদার সমস্ত কিছু দেখো, আমরা প্রচুর আনন্দ করছি সবাই, সব ভাই বোনরা, ইভেন আমার বন্ধু বান্ধবরা মিলে। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো অবশ্যই জানো। যাই হোক, তো পরপর করা যাক, কারণ বেশি সময় নেই হাতে। ব্রাইডকে তো রেডি করেছি, ব্রাইড রেডি, বাট সবাই মোটামুটি চলে গেছে, ব্রাইডকেও পাঠিয়ে দিয়েছে। এবার আমি রেডি হয়ে তাড়াতাড়ি যেতে হবে, গেস্ট চলে এসছে, আমার বন্ধু বান্ধব সমস্ত পরিচিতরা আসছে, তাদেরকেও অ্যাটেন্ড করতে হবে, তো বেশি লেট করলে চলবে না। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। ফাইনালি আমি রেডি হয়েছি। কটা বাজে এখন? 8:03। হ্যাঁ 8:03। বাপ রে, নিজের বাড়ি বিয়ে এই হলো অবস্থা। যাই হোক, কেমন লাগছে আমাকে? ঘুরে যাও একটু, আমরা আসি তো। খাও দেখি, দূরে যাও একটু। দেখো, এসেই আগে বাবা মাকে দিয়ে শুরু করলাম। বাবা মা দিদা তিনজনে একসাথে রয়েছে, ওদেরকে আগেই ফ্রেমে নিয়ে নিলাম। আর এখানে দাদার সব অফিস কলিগরা চলে এসছে। হ্যাঁ, ফটোগ্রাফার। এসেই আগে আমার দুই সুন্দরী বোনের সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম। এখানে সোনুও রয়েছে, প্রকাশও রয়েছে। আসো, ঘুরে আসো, ঘুরে আসো, ঘুরে আসো, সুন্দর করে। এরম করে কেন? সুন্দর করে। তারপরে দেখো, এই যে দুই ননদ মিলে বৌদির সাথে ছবি ভিডিও তুলে নিলাম। আরে ওদের সুন্দর, এ নিচু না রে, ওদের সাথে একটু। ওমা, ওখানটা যাও, ওখানটা যাও, ওই সাইডটাই, ওইখানটা কি দাঁড়াও। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। ওয়াও, বিউটিফুল। দাঁড়াও দাঁড়াও, দারুণ লাগছে তোমাদের, দারুণ। তাকাও সবাই, টাকা। আর তুমি আসো। আমরা এসছি ওর দাদার বিয়েতে, আমরা এসছি ওর দাদার বিয়েতে, বিয়ে খেতে। তারপর আমরা ব্লগ করছি এখন। আমরা স্টার্টার খাওয়া হয়ে গেছে অলরেডি, আর এখন এরা তোমাদের খাওনি, তোমরা এখন স্টার্টার খেতে যাচ্ছে। বাকি স্টার্টার খেয়ে নাও, তারপর এনজয় হবে। কখন এসছো? আমি তো ঢুকলামই দেরি করে। তাকাও চাচা, কোনো বস আসছে না তো। মাসি ওই পাশটা যাও, দেখা যাচ্ছে না তোমাকে। এখানে দাঁড়া, এইখানটা যা। মনীষা দাঁড়া, এই মনীষা এদিকে আয়। মনীষা এই সাইডে, আরে এই সাইডে পিছার জন্য তুই দেখবি কি করে ভাই? অফিসে এইখানে আসো, পিছার পাশে। তাকাও তো, একটাই রূপটা নাম তো শর্মিষ্ঠা বাপিদা পূজা, ওই রূপটা একটা নাও। হ্যাঁ, শর্মিষ্ঠা বাপিদা পূজা নেবো তো, কিন্তু তুলবোটা কি করে? একটা সেলফ। কাকিমা গেল, কোথায় গেল? দাঁড়াও, কাকিমা আসো, দাঁড়াও। কাকুকে বাবা ওই যে এবার খুঁজে পেয়েছে, বুঝতে পারছি না কি হচ্ছে। ব্লগে নিয়ে নিচ্ছি, কারণ ফটো তোলার সময় নেই। আয় আরে আয়। এরা হচ্ছে আমার সব বোনের বান্ধবীরা। ওই যে পার্পল কালারের শাড়ি পরা আমার বোন, আর সবাই হচ্ছে ওর বন্ধু বান্ধবী। আর আরেক বোনের কোনো বান্ধবী আসেনি। শুভ আয়, ভিডিও নিয়ে নেবো একবারে। দে রে আমারে দে।
আর ওদেরকে তো তোমরা ম্যাক্সিমাম সবাই চেনো, আমার দুই দিদি। আরেকজন কোথায় গেল? তো এখন ওর লেসেন দিয়ে আছে, ওকে ওকে আদর কর তোরা। এই সবাই তাকাও আমার ব্লগে, সবাই আমার ব্লগে তাকাও। স্পেশাল দেখেছি, স্পেশাল স্পেশাল ঘাট সাজানো। আর আমার এই যে ছোট কাকু, আর এই হলো আমার একদম ছোটবেলার বন্ধু কাম কাজিন, প্লাস ভীষণ ভালো সাপোর্টার আমার। বল এইদিকে ঘরে অন্ধকার আসবে, এখানে আসবে। আর এই হলো আমার রাঙা মামি আর এক বৌদি। আর এই হলো দুই সুন্দরী কাকি, আর ওই দেখো কাকির কোলে ছোট্ট পুচকে নতুন সদস্য রয়েছে। আর এখানে রয়েছে আমার সব মামারা, এতগুলো মামা, আমার ছোট মামা আর ছোট মামার সকল বন্ধুরা রয়েছে এখানে। ওই দেখ সেই ঘুরে ফিরে আমার পাশে দাঁড়াচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাকাও এদিকে, এদিকে তাকাও, বড় বড় চোখ করে তাকাও। একটু ঘুরে আসো না, ঘুরে আসো, ঘোরো, পুতুলের মতো না, সুন্দর করে হাত ছড়িয়ে ঘোরো। হ্যাঁ হ্যাঁ। কেমন লাগলো বলো সাজটা? সবাই কি বলেছে? এই যে আরো এক মামা মামি বোন সকলে রয়েছে। এই যে আমার মাসি, মাসিকে তো মোটামুটি সবাই আমার যারা ব্লগ দেখো চেনই। আর এই হলো এক পিসি, ভীষণ মিষ্টি এই পিসি, ব্লগে নিচ্ছে। আর এই হলো এখানে ওদের দুজনের ফুল ফ্যামিলি রয়েছে পুরো। বাবা মা দিদাকে তো পেয়েছি, বাট ঠাম্মাকে এখনো অব্দি দেখতে পেলাম না। এটা হবে ঘুরে করলে না কেটে দেবো? আর পারছি না, কটা বাজে? 10:30। আসবে না, ওইভাবে আসে না, বাজে অনেক, 11টা তো বাজেই। না খেয়ে পারলাম না এত রাতে আমি। চলো চলো চলো, হ্যাঁ আসি। আমার কিছু করার নেই, যখন রিফ্লেক্ট করছে তো আমি কি করব? ঠিক আছে, দেখো ব্লিঙ্ক করছে আমার, দেখো লাইট। সবাই এদিকে, মামা একটু এই পাশে আসো, অবিনাশ মামা পেছনে আসো একটু। মোটামুটি এখন ফাঁকা না, আমরা বসে আছি। এই যে মসিও ক্লান্ত, আমিও ক্লান্ত। কিরে বাড়ি গিয়ে পড়তে বসবি না? তোর না পরীক্ষা 12 তারিখ থেকে। খাবার দাবার রয়েছে, এই যে আমাদের মেনু। মেনু আমি দেখাতে পারলাম না, কারণ আমি কখন খেতে পারবো জানি না। আমার খুব ভালো লাগছে আর ভীষণ ক্লান্ত, আমি আর পারছি না, খুবই শরীর খারাপ লাগছে আমার। যাই হোক, তো যতটুকু পারলাম আমি ভিডিওতে শেয়ার করলাম। কেমন লাগছে আমাকে আজকে, আর আমাদের নতুন বউকে কেমন লাগছে, আমার সাজানোটা কেমন হয়েছে, সব কিছু কিন্তু লাইক কমেন্ট করে প্লিজ জানিও সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলটা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা ক্লিক করো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, করবো না করবো না? কেমন হয়েছে রান্না বান্না? ফাটাফাটি। কি ছিল গো মেনুতে বলো? আমি বলবো কি ছিল মেনুতে? ফিশ ফিঙ্গার আজকে ছিল হচ্ছে ফিশ ফিঙ্গার। আজ থেকে বলি, আজ ছিল হচ্ছে বিসলারির জল, ফিশ ফিঙ্গার, তারপর কাসন্দি, তারপর বেবি নান, চানা মশলা,
তারপর ছিল হচ্ছে সাদা ভাত, ভাত। কাতলা কালিয়া, না কাতলা কালিয়া না, কাতলা ভাপা। কাতলা ভাপা, ওটা ভাপা, কাতলা ভাপা। কাতলা ভাপা, হ্যাঁ, পোলাও, মটন, মটন, চিকেন, আর এদিকে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর কি সন্দেশ, রসগোল্লা, হ্যাঁ, আর না আইসক্রিম আইসক্রিম। স্টলে। আর স্টলে কি ছিল? এইসব কইতেছে তুই। না এটা রিয়েলটা নিতে বল। আর স্টলে কি ছিল? স্টলে ছিল হচ্ছে কফি, ফুচকা, মোমো, তারপর আইসক্রিম, ক্রিসপি চিলি বেবিকর্ন, ক্রিসপি চিলি বেবিকর্ন। আর আর ইলিশ বল। কোনটা বেশি ভালো হয়েছে? আমি সব খেয়েছি, আমার সব ভালো লেগেছে। ও আমি তো কিছুই পাইনি, কিছুই খেতে পারিনি, শুধু একটুখানি ক্রিসপি বেবিকর্ন খেয়েছি। তাহলে আপনাকে ভোট দেবো না আপনাকে দেবো, কাকে দেবো? ভোটটা কোন জায়গায় দিতে হবে? আচ্ছা দেবো। ভোটের সময় ভিক্ষা চাইতে আসে না, হাত জোর করে দেবো না। ভোটের সময় কি রে, কি করেছে আমার মা? কি করেছে? ওই যে আপনার মা শুধু বেবি বাংলাদেশ আমি দিয়েছি। যারে পারে তারই পারে বেবিকর্ন নিয়ে আয়, আপনি শুধু বেবিকর্ন নিয়ে আয়। এবার আমি একবার বিদিশা সবাই বেবিকর্ন নিয়ে যাও তো মারে না। হ্যাঁ আমি দিয়েছি। ওই যে তুমি দিয়েছো তবে বিদিশা তবে পোলাই। না বিদিশা আমাদের শোনা, সেটা হচ্ছে এই যে আমার বোন, ওর হেয়ার স্টাইলটা এখন মানে সন্ধ্যাবেলা রেডি, শাড়িটা হেয়ার স্টাইলটা সন্ধ্যাবেলা করা হয়েছে, আর ওর মেকআপটা আর আমার মেকআপটা আমরা সকালবেলা করেছি, সেই সকাল 9টার সময়। সেই মেকআপ নিয়ে কিন্তু আমরা রাত্রে কাটাচ্ছি, কারণ জানি আমরা আর সময় পাবো না মেকআপ করার। কি না, সোনুর মেকআপ বিপাশা করেছে, নতুন আমাদের ব্রাইডের মেকআপও বিপাশা করেছে, বিপাশার মেকআপও বিপাশাই করেছে। আর আমার মেকআপ আমি করেছি। যে আমার মেকআপটা কিন্তু আমি সেই সকালে করেছি, আর এই যে এখনো সেই গ্লোটা আছে, দেখতে পাচ্ছ তোমরা। শুধু লিপস্টিকটা একটু চেঞ্জ করেছি আসার সময়। তো কেমন লাগছে আমার আজকের এই লুকটা অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ, ওনাদেরও অনেক খাটাখাটি চলছে। হ্যাঁ, প্রচন্ড খাটাখাটি চলছে, তাই তো? ওন্নাটা কুটা, ওইখানটা হাতার, ওখানটা হাতার ওন্নাটা ঠিক কর। এই লাইটটা কি ভালো লাগছে, তাই না? জিওর জন্য এটা ঠিক আছে। ফাইনালি এই তাকাও তো প্যাকআপ বন্ধ করে না তো টাটা, গুড নাইট, প্যাকআপ। এই বকপুরা হ্যাঁ 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 লাস্ট ম্যাচে খাওয়ার ঘটনা। ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি, ক্লান্ত। এই হলো ব্যাপার। এখন কটা বাজে রে? 2 বাজে, রাত 2। সব অন্ধকার হয়ে গেছে, আর কি বা দেখাবো ওকে। বাই, টাটা, সি ইউ লেটার, নেক্সট ভিডিও। মা তোমরা কি সুন্দর সাজিয়েছো গো, দেখো আমার বর, মানে সব জামাইবাবুরা মিলে, সরি মানে বোনের বররা মিলে দাদার জন্য খাট সাজিয়েছে। ওকে বাই, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।